কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। করোনার পরবর্তীকালে আপনারা জানেন যে আমাদের ইন্ডাস্ট্রিতে একটু কাজের ঘাটতি হয়েছিল এবং ফেডারেশনে যে ওয়ার্কিং কমিটি এবং ইসি কমিটি, আপনারা আমাদের এখানে ইসি কমিটি সবাই আছেন, ওয়ার্কিং কমিটি আমাদের এবং ইসি কমিটি, আপনারা জানেন যে আমাদের দুটো যে সর্বোচ্চ কমিটি, আমাদের প্রথম থেকেই লক্ষ্য ছিল যে করোনার পরবর্তীকালে আমাদের কাজ কি করে বাড়ানো যায়, কারণ অনেক টেকনিশিয়ানরা হয়তো বাড়িতে বসেছিলেন, কাজ পাচ্ছিলেন না। তো সেই লক্ষ্য নিয়ে ফেডারেশন একটার পর একটা আলোচনা শুরু করে বিভিন্ন ওটিটি চ্যানেলের সঙ্গে। আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাবো যে ক্লিকের যিনি কর্ণধার আছেন মিস্টার তাতিয়া, তার সঙ্গে আমরা প্রথম এই যে চুক্তিটা করি, প্রায় ২০ থেকে ২৫টি আমাদের সিরিজ, অর্থাৎ প্রায় ১২৫টা থেকে ১৩০টা এপিসোড হবে সেখানে, কখনো ৫ লক্ষের নিচে বা ৫ লক্ষের উপরে। তারপরে আমরা ম্যাকলিন আমাদের মিস্টার প্রদীপ চুরিয়া এগিয়ে আসেন, ওনার সঙ্গে আজকে যে চুক্তিটা আমরা হলাম সেখানেও আমাদের প্রায় ১২৫টা মিনিমাম আমাদের এপিসোড হবে, ১২৫ থেকে ১৩০টা, সেখানেও ৫ লক্ষের নিচে বা কখনো ৫ লক্ষের উপরে গল্প অনুযায়ী সেটা হবে। অর্থাৎ আমাদের টেকনিশিয়ানদের প্রায় ৩,০০০, যদি একটা আমরা অ্যাভারেজে ধরি, আমাদের ৬,০০০ টেকনিশিয়ান আগামী ১ বছরে এনগেজড হলেন শুধু একটা মাত্র 8 আওয়ার্সের একটা শিফটের জন্য, যদি এবং ১৪ ঘন্টা মানে আমাদের ২.৫ শিফট, অর্থাৎ সেই কর্মদিবসটা আরও বেশি বাড়ল। এবং আমরা আশা রাখি আমরা এইভাবেই আরও কিছু করার আলোচনা চলছে, সবটাই অন দি টেবিল, অন দি বোর্ড আছে। আশা রাখি আমরা আগামী দিনে আরও আমাদের টেকনিশিয়ানদের জন্য কাজ করতে পারবো। অলরেডি আপনারা জানেন যে আমরা আমাদের সিনেমার ক্ষেত্রে ৩৩% আমাদের মজুরি বৃদ্ধি করেছি, সিরিয়ালের ক্ষেত্রে ৩০% আমরা মজুরি বৃদ্ধি করেছি। সিরিয়ালের সংখ্যা আবার বাড়ানো শুরু হয়েছে, আস্তে আস্তে সিরিয়াল বাড়ছে এবং সিরিয়ালের ক্ষেত্রে আপনাদের কিছুদিনের মধ্যে সুখবর দেব। একটি বিশাল নন ফিকশন এখানে হতে চলেছে, তার প্রায় আলোচনায় প্রায় লাস্ট স্তরে আমরা এসেছি। সেটা আমাদের এই কলকাতা বা টলিউড ইন্ডাস্ট্রির জন্য একটা মানে বলতে পারেন বিগ হিসাবে আসবে, বিশাল বড় একটা আমাদের আলোড়ন সৃষ্টি করবে। আমরা টেকনিশিয়ান ফেডারেশন চেষ্টা করছি একটার পর একটা ভালো কাজ করে আমাদের টেকনিশিয়ান সহ শিল্পী, কলাকুশলী সবাইকে নিয়ে একটা ফিল গুড পরিবেশ তৈরি করা এবং সবাইকে নিয়ে কাজ করা, সবার হাতে কাজ তুলে দেওয়া। আমরা আগেও বলেছিলাম আপনাদের যে অনেকে আপনাদের কাছে বলে বা আপনারা আমার কখনো কখনো প্রশ্ন করেন যে কেউ যদি কম বাজেট নিয়ে আসে সে কি কাজ করতে পারবে না। আমরা কিন্তু প্রমাণ করে দিলাম যে কেউ যদি কম বাজেট নিয়ে আসেন তিনিও কাজ করতে পারবেন, ফেডারেশনের সঙ্গে আলোচনা করলেই তিনি কাজ করতে পারবেন, তার কোনো অসুবিধা নেই। অর্থাৎ যারা এইগুলো ভুল প্রচার করছেন, আমি বলবো আপনাদের মাধ্যমে সবার কাছে এটা প্রচার করতে, যে কেউ যদি কম বাজেটও নিয়ে আসেন তিনি কিন্তু কাজ করতে পারবেন, সগৌরবে কাজ করতে পারবেন, তাকে কোনো বাধা নেই। শুধু ফেডারেশনের সঙ্গে বসে একটা আলোচনা করে একটা সিস্টেম তৈরি করা, একটা প্রিন্সিপাল তৈরি করলেই কিন্তু আমরা কাজটা করতে পারি। মানে ৫ লক্ষ টাকা, অর্থাৎ একটা বাজেট তো তৈরি হয় সমস্ত কিছু নিয়ে, একটা প্রি প্রোডাকশান, একটা পোস্ট প্রোডাকশান, একটা প্রোডাকশান, সমস্ত কিছু নিয়ে যে বাজেট তৈরি হয় সেটা যদি ৫ লক্ষ টাকার নিচে হয়, এপিসোড অবশ্যই পার এপিসোড বাজেট তা যদি ৫ লক্ষ টাকার নিচে হয়, তাহলে আমরা তাদের জন্য স্পেশালাইজড এই যে ১৮ থেকে ২১ জনের মতন টেকনিশিয়ান, যে আমাদের যে টোটাল স্ট্রেংথ থেকে আমাদের প্রায় স্ট্রেংথ হচ্ছে ধরুন 42, সেখান থেকে আমরা কমিয়ে কিন্তু ১৮ থেকে ২০-তে নিয়ে আসলাম। আমরা তো কোনো নিষেধাজ্ঞার বিষয় আমাদের জানা নেই। দেখুন, এটা তো ইন্ডাস্ট্রিতে একজন ডিরেক্টর, ধরুন মিস্টার প্রদীপ চুরিয়াল, এবার উনি যে ওটিতে করবেন, কাকে কোন টেকনিশিয়ানকে নেবেন আমরা কিন্তু ওনাকে বলে দেবো না যে আপনি জয়কে নিন, কি আপনি সুজিত বাবুকে নিন, কি আপনি অভয়কে নিন, কি আপনি সঞ্জীবকে নিন, এটা আমরা বলতে পারি না। দ্যাট ইজ হিজ চয়েস। ওনার যে টিম আছে বা ওনার যে আছে তিনি চয়েস করে নেবেন যে কার সঙ্গে তিনি কাজ করবেন। অ্যাজ ইফ সেরকম কোনো শিল্পীকে ডিরেক্টর কাকে পছন্দ করবেন আমরা কি কাউকে বলে দিতে পারি? তো সেরকমভাবে যদি একজন ডিরেক্টর বা একজন শিল্পীর যদি মনে হয় যে আমি কাকের সঙ্গে কাজ করব, তার যদি পছন্দ হয় কোন ডিরেক্টরের সঙ্গে কাজ করব, সে একটা কলাকুশলীর তো অধিকার আছে, চাই সে কার সঙ্গে ফিল গুড পছন্দ করেন, তার কার সঙ্গে কাজ করা, কোন ডিরেক্টরের সঙ্গে কাজ করতে গেলে, কোন প্রডিউসারের সঙ্গে কাজ করতে গেলে তিনি ফিল গুড ফিল করেন, তো সেখানে সে কাজ করবেন। তারা যদি মনে করেন সবাই এটা তো ফ্রিল্যান্স, এ তো কেউ এখান থেকে কাউকে চাকরি করে না,
তো যে যেখানে মনে করবে সেখানে তো ফ্রি, তার মনে হচ্ছে তার সঙ্গে তার ভালো তৈরি হবে, সম্পর্ক তৈরি হবে, ভালো কাজ করতে চায়, সে করবে, তাতে কোনো অসুবিধা নেই। এখন কোনো প্রডিউসার যদি দিনের পর দিন টাকা না দেন, তো যদি কোনো টেকনিশিয়ান যদি তার সঙ্গে কাজ না করেন, আমি তো জোর করতে পারবো না। কারণ তার যদি টাকা বাকি থাকে, দিনের পর দিন তাকে ওয়েজেস না দেওয়া হয়, তার টিডিএস জমা দেওয়া না হয়, এর প্রচুর আমাদের কাছে আছে, আপনারা জানেন অনেকে টিডিএস জমা দেয়নি, কিন্তু আমাদের কাছ থেকে টিডিএস কেটে নেওয়া হয়েছে, তো তার সঙ্গে টেকনিশিয়ানে কী করে কাজ করবে? তো কাজ করা সম্ভব নয়। এটা তো খুব পরিষ্কার প্রশ্ন। এখানে যেভাবে টেকনিশিয়ানরা যদি মনে করেন কারোর সঙ্গে কাজ করবেন, এখানে ব্যান্ড বা আপনাদের কথায় বন্ধ করে দেওয়া এইসব নিয়ে আমরা ওয়াকিবহাল নই।